হিটলার কেন ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল? হিটলার কেন ইহুদিদের ঘৃণা করতেন? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এই ঘটনাটি হলোকাস্ট নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে। এই হলোকাস্টে ৬০ লাখেরও বেশি ইহুদিদের উপর নির্মম ও হৃদয় বিদারক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সেই হত্যাযজ্ঞ এতটাই বর্বরচিত ছিল যা থেকে অবুঝ শিশু, নারী, প্রতিবন্ধী, বৃদ্ধ কিংবা অসুস্থ রোগীরা পর্যন্ত রেহাই পায়নি। এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা কে ছিল আপনি কি জানেন? অ্যাডলফ হিটলার। তিনি তখন জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়ার জন্য আইন পাশ করা হয়। তখনকার সময়ে যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে বন্দী রাখা হতো এবং তাদের দিয়ে কাজের লোকের মতো বিভিন্ন ধরনের কাজ করানো হতো। তাদেরকে তেমন ভালো কোনো খাবার দেওয়া হতো না। তাদের সাথে খুবই দুর্ব্যবহার করা হতো। বন্দীদের মধ্যে অনেকেই না খেয়ে থাকতে থাকতে, অনেক কঠিন পরিশ্রম করতে করতে একসময় রোগাক্রান্ত হয়ে মারা যেত। হিটলার কেন ইহুদিদের পছন্দ করতেন না? এই বিষয়টি নিয়ে সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় যে পূর্ব ইউরোপের কিছু অংশ তখন জার্মানির নাৎসি বাহিনী দখল করতে শুরু করেছে। ওই এলাকায় তখন তাদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের গুলি করে হত্যা করত নাৎসি বাহিনী। সেই এলাকায় রোমানি এবং ইহুদি যারা সংখ্যালঘু ছিলেন তাদেরকে প্রথমে গেটো নামক একটি বস্তিতে আটকে রাখা হয়। এই গেটো বস্তিতে যারা বসবাস করতেন তারা খুবই মানবেতর জীবনযাপন করতেন। এখানকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল খুবই করুণ। এই বস্তিতে যারা বসবাস করতেন তাদেরকে জায়গা স্বল্পতার কারণে খুবই গাদাগাদি করে থাকতে হতো। যাদেরকে এই বস্তিতে আটকে রাখা হতো তারা একসময় খুবই অসুস্থ হয়ে পড়ত এবং ধীরে ধীরে মারা যেত। এরপর যারা বেঁচে থাকতো তাদের শত শত মাইল দূরের বন্দি শিবিরগুলোতে নিয়ে যাওয়া হতো মালবাহী ট্রেনে করে। মালবাহী ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় অনেকেই অসহ্য যন্ত্রণা ভোগ করে নির্মমভাবে মারা যেত। এসব কি ভাবতে পারা যায়? কি নির্মম ছিল, কি বর্বরচিত ছিল সেই হত্যাযজ্ঞ! সেই হত্যাযজ্ঞে আনুমানিক ৬০ লক্ষ ইহুদি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রাণ দিতে হয়েছিল সেই নাৎসি বাহিনীর হাতে। ৬০ লক্ষ ইহুদি ছাড়াও হিটলারের নাৎসি বাহিনীর হাতে প্রাণ দিয়েছিল অবুঝ শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, সোভিয়েত যুদ্ধবন্দী, সাম্যবাদী, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের লোকসহ ভিন্ন ভাষাভাষীদের। কেন হিটলার ইহুদিদের নির্মমভাবে হত্যা করেছে? কেনই বা তিনি ইহুদিদের ঘৃণা করতেন? এই প্রশ্নের সঠিক উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ইতিহাসবিদগণ এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সঠিক সমাধান পাওয়া যায়নি। সেই পৃথিবী সৃষ্টির পর থেকেই ধর্ম নিয়ে যুদ্ধ, রাজনৈতিক ব্যক্তিগত দাঙ্গা নিয়ে যুদ্ধের রয়েছে হাজারো ইতিহাস। আজ আমরা সেদিকে যাব না। আজকে আমরা জানার চেষ্টা করব হিটলার কেন, নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষা করার জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল যার কারণে হিটলার এই ধরনের জঘন্য, নির্মম, বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। হিটলার ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ভালো একটা আর্ট স্কুলে ভর্তি হওয়ার। হিটলার তখন ভিয়েনাতে বসবাস করতেন। হিটলার ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তিও হয়েছিলেন, কিন্তু আর্ট কলেজ থেকে তাকে বারবার বের হতে হয়েছিল সংখ্যাগরিষ্ঠ ইহুদি স্টুডেন্টদের কারণে। তাছাড়া সেই কলেজের রেক্টরও ইহুদি ছিলেন। হয়তোবা তখন থেকে ইহুদিদের প্রতি হিটলারের এক প্রকার ঘৃণা জন্মেছিল। ডক্টর জে রিকারের লিখা হাউ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান লিড টু দ্য হলোকাস্ট নামক বই থেকে জানা যায় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজয়ের মূল কারণ হিসেবে একমাত্র ইহুদিদেরই দায়ী করেছিলেন হিটলার। হিটলার বিশ্বাস করতেন ইহুদিরা জার্মানির কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে। হিটলারের ভাষায় ইহুদিরাই জার্মানি থেকে রাজতন্ত্র ধ্বংস করেছে। এই ইহুদিদের কারণেই সমস্ত জার্মানি বিষাক্ত হয়ে উঠেছে। তবে ডক্টর রিকার একটু ভিন্ন মত পোষণ করে বলেন ইহুদিদের প্রতি হিটলারের ক্ষোভ ছিল হিটলারের মায়ের মৃত্যুর পর থেকেই। হিটলার মনে করতেন ইহুদি ডাক্তারের অবহেলার কারণেই হিটলারের মা ক্ল্যারার মৃত্যু হয়েছিল। হিটলার তার মায়ের মৃত্যু খুব সহজে মেনে নিতে পারেননি। তারপর থেকে হয়তো হিটলারের মনে ইহুদিদের প্রতি এত ঘৃণা। হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি অবস্থা হতো আজ যদি অ্যাডলফ হিটলার বেঁচে থাকত? বর্তমান সারা বিশ্বে রাজত্ব করছে ইহুদিরা। পৃথিবীর মধ্যে ক্ষমতাসীন যে বড় বড় পদগুলো রয়েছে সে পদগুলো এখন ইহুদিরাই দখল করে রেখেছে, শাসন করছে সমস্ত পৃথিবী। তাছাড়া সমস্ত বিশ্বের ইহুদিরা এখন একটা দেহের বিভিন্ন অঙ্গের মতো সংবদ্ধ। কি হতো আজ হিটলার যদি এই অবস্থা দেখতেন? এই ভিডিও দেখার পর আপনার কি মনে হয়? কেন হিটলার ৬০ লক্ষ ইহুদিদের হত্যা করেছিলেন? আর
আজ যদি হিটলার বেঁচে থাকতেন আসলেই কি হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।